এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। আবারও হাসনাত আব্দুল্লাহর উপর হামলা। জানিয়ে দিব এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার বিএনপির বিরুদ্ধে লেগেছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। জানিয়ে দিব তাদের বিপক্ষে কিভাবে বিএনপি ষড়যন্ত্র করছে এবং তাদের পরিণতি কি হতে যাচ্ছে সেটা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কুমিল্লার দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা রাস্তা নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন। তেলটা তো দিচ্ছেন 15 দিন আগে, আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না। এই তেলটা যে দিচ্ছে এটা তো আমরা গাড়িতে দিতেছি। এগুলো সেটেল হতে একটু সময় লাগে। এই আপনি সেটেল হতে কি সময় লাগে? আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো, এই এখানে কি আছে? এটা আপনি এখানে কিছু দিচ্ছেন? আপনি এখানে কিছু দিচ্ছেন? নির্মাণ কাজে নিম্নমানের ইট, খোয়া এবং বিটুমিন ব্যবহারের অভিযোগ রয়েছে, যা রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এমন সব অভিযোগের খবর পেয়ে এ সকল রাস্তা পরিদর্শনে যান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি নিজ হাতে রাস্তার বিটুমিন তোলেন এবং নির্মাণ কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা চিতুই পিঠা ছিলেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিচ্ছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হয়েছে, এটা তো অনেক, মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এইখানে রাস্তার অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ ভালো হইতেছে না খারাপ হইতেছে? খারাপ হচ্ছে। এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম? আমরা যখন পিচটা উঠতেছে কেন? মানে আমাদের জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, সেটা বলেন। একটু তাড়াতাড়ি করতেছে। এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে এটা জুন ক্লোজিং এ এই রাস্তাটা মেয়াদ শেষ। হ্যাঁ, মেয়াদ শেষের কারণে এটা একটু তাড়াতাড়ি করার জন্য। এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা কাজ করছে। মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? থানা ইঞ্জিনিয়ারকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর, মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন। এতদিন রাস্তা করেন, এখন করতেছেন কেন এভাবে? কোয়ালিটি খারাপ করে। কোন কি মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এবার রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে, জিনিসপাতিগুলা, এগুলার ড্রাইভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর বিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে। আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন।
ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে কাজে কি করছে, উনি অনিয়ম করছে। উনি অবশ্যই উনার কনসার্ন ছাড়া তো এটা হবেই না, উনার এটা জড়িত আছে ওনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা মনে করেন আমি তো অফিসের লোক, দায়িত্ব বুঝে নিব, কাজ মাল মিস্ত্রি কাম করবো। হ্যাঁ, অফিসে বুঝে রাখার দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো, তারা কোথায় কোথায় যায় বুঝে রাখে। হ্যাঁ, আপনি একটা কন্ট্যাক্ট নিছেন কাজের, আপনার দায়িত্ব নাই? না না না, ঠিক আছে তো অফিসের লোক বুঝাতে দিব, অফিসের লোকে আমি করলে তো আমার কথা শুনতো না, তারা যতটা দরকার অতটা বুঝে নিব। খোলাপিটা চিনেন না? খোলাপিটা আগে গরম মাল আপনি যত করে কার্পেটিং। এই শোনেন, আজকে থেকে 3 দিনের আগের মালটা কি গরম মাল? আঙ্কেল আসলে কি করবো, আপনার আমি তো আর বুঝি না, অফিসিয়াল তারা কাজ করে আপনার আপনি শোনেন কাকু, শোনেন, আপনি আমার বাপের থেকে আরো বড়। আমার আব্বা এই কনস্ট্রাকশন। সন্ধ্যা 7টা, আনুমানিক 7টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি তাৎক্ষণিকভাবে আসলে এই হামলা কিভাবে হয়েছে বা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তিনি সে বিষয়ে আমাদের কাছে জানাননি। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তার সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি গাজীপুর হয়ে কোথাও যাচ্ছিলেন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহরকে লক্ষ্য করে 10 থেকে 12 জনের একটি মোটরসাইকেলের বহর তারা কিন্তু এই গাড়ি বহরে হামলা করে এবং তাৎক্ষণিক তার যে গাড়িটি রয়েছিল একটি মাইক্রোবাস, সেই মাইক্রো পেছনের অংশের একটি গ্লাস কিন্তু পেছনের ডান পাশের একটি গ্লাস ভেঙে গিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ সেই গাড়িতে ছিলেন এবং হাসনাত আব্দুল্লাহর হাতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। এবং আমরা এই ঘটনার পরপরই দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যিনি আরেকজন মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও ফেসবুকে এই হামলার ঘটনার পরে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আসতে বলেছিলেন। এবং সেই ঘটনার পরপরই কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রহরায় তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যিনি মুখ্য আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম, তার সাথে একটু কথা বলবো। আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে, তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলাটা উপস্থিত ছিল। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা নিজেরা এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কেসারের শেকড় থেকে শিখরে। গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন, সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাইরে এটা প্রচার করা হয়নি তেমন ভাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিল হামলা করেছে। অবশ্যই দেখছিলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।